ব্লকচেইন টেকনোলজি অথবা ই ভোটিং এর নির্বাচন চায় জাকের পার্টি। জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার। শফিকুল ইসলাম রানার রিপোর্টে বিস্তারিত। জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু তড়ি ঘড়ি করে নির্বাচন দেয়া নয়, বরং নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচন কমিশনকে শতভাগ সংস্কার করে জনগণের বহুল কাঙ্ক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য জাকের পার্টির পক্ষ থেকে 14 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে 2টি প্রস্তাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ই ভোটিং পদ্ধতিতে নির্বাচন এবং অপরটি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি পদ্ধতিতে নির্বাচন। বৃহস্পতিবার 5 ডিসেম্বর মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পুটিয়ারপাড় গ্রামে জাকের পার্টির চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার আয়োজনে দাওয়াতে ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ, উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মাহবুবুর রহমান হায়দার। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতিও দাবি জানান তিনি। চাঁদপুর উত্তর জাকের পার্টির সভাপতি মোহাম্মদ ওবায়েদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর আলমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন শিকদার, মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর উত্তর জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল মতিন গাজী, ছেঙ্গারচর পৌর জাকের পার্টির সভাপতি আকরাম আলী ব্যাপারী প্রমুখ। পতিত সরকারের পতন ঘটিয়েছিল এবং সেই পতিত সরকারের পতনের পর তাদের রেখে যাওয়া জঞ্জাল দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসন যন্ত্র থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সেই পতিত সরকারের প্রেতাত্মারা উপবিষ্ট চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাকের পার্টি সাহিত্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাকের পার্টি চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলা তথা সকল উপজেলার নেতৃবৃন্দ, জাকের নির্বাচন বিষয়ে জাকের পার্টির অবস্থান বিগত সরকারের সময় থেকেই শতভাগ নির্বাচন কমিশনকে সংস্কার করার আহ্বান জানিয়ে আসছি। আমরা ইতিমধ্যেই জাকের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য 14 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টি প্রস্তাব, একটা ব্লকচেইন পদ্ধতি অবলম্বন করা। ই ভোটিংটা হচ্ছে আমাদের দেশের মানুষ যাতে করে অ্যাপসের এবং একজন বৃদ্ধ মানুষ যারা নির্বাচন কেন্দ্রে যেতে পারে না, তারা ঘরে বসেও যেন সেই অ্যাপসের মাধ্যমে তারা ভোট দিতে পারে। ইসলামী মহাসম্মেলনের দাওয়াত আজ চাঁদপুর সাংগঠনিক জেলা উত্তরে আখেরি মোনাজাতে তোমার দরবারে যেটা বিজ্ঞান হাত বাড়িয়ে রাত বাড়াইলাম, তোমার দরবারে হাত বাড়ানোর পূর্বে বিশ্বের দরদি পাপি চাপি কান্দারি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন